হাসরের মাঠে তো 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। তার ঠেলাগুতো হবে। এ ভাই আমার একটু আগে দে, আমার একটু দেখেন নিয়ে সায়ারে মেয়েরা যাদের কোলে বাচ্চা ওদের আগে দিয়ে দিচ্ছে। হাসরের মাঠে আল্লাহ কোন মহিলার আগে দেবেন? কোরআন কি বলছে দেখো। মহান আল্লাহ নিজেই জানিয়ে দিলেন, ও আমার বান্দা বান্দী, আমি আল্লাহ তোমায় বলছি, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আমরা যেন বললাম, ও রব্বুল আলামিন আল্লাহ, ময়দানে মাহশারে 50,000 বছর ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ আমরা কেমনে দাঁড়িয়ে থাকবো? আমার আল্লাহ বললেন, কেন তোমরা কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে? কেউ কোনো বিশৃঙ্খলা করতে পারবে না, কোনো ঠেলাগুতো করতে পারবে না। আমি আল্লাহ তোমাদের জন্য সুন্দর একটা সিস্টেম বাতলে দিলাম। শুধু তোমরা একা থাকবে না, ময়দানে মাহশারে ইয়াউমা ইয়াকুমুর রূহু, সেদিন আমার ফারিস্তা মণ্ডলীরাও দাঁড়িয়ে থাকবে। ও আল্লাহর বান্দা বান্দি, একটু দয়া করে মাথায় রাখো, আমি বিস্তার বিবরণ দিতে পারবো না। অল্প সময়ের ভিতরে আপনাকে একটা জায়গায় আমি পৌঁছে দেব। ও বাবাজিরা ভাইরা, নবী আমায় বললেন, আমার আল্লাহ আমার উপরে কোরআন অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মতকে শুনিয়ে দেন, আমি আল্লাহ ময়দানে মাহশারে শুধু মানব জাতিকে দাঁড় করিয়ে রাখবো না, বরং আমি আল্লাহ সেদিন আমার ফারিস্তা মণ্ডলী যারা, তাদের আমি দাঁড় করিয়ে রাখবো। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকা সাফফান লা ইয়াতাকাল্লামুন, সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকবে, কোন রকম টু শব্দ করতে পারবে না। ও আল্লাহর বান্দা বান্দি, ও গো যুবক জওয়ানেরা, খুব গভীর ভাবে মনে রাখো, আমার আল্লাহ নিজেই ঘোষণা দিয়ে বললেন, তোমরা কেউ সেদিন কথা বলবার শক্তি রাখবে না। এসআইআরের লাইনে আমি যদি দাঁড়াই, কেউ আমাকে পিছনে দাঁড় করিয়ে রাখবে? আমারও হেয়ারিং হয়েছিল বুঝলেন, তাও দেখে দেখে শবে বরাতের দিন 3 তারিখে